রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মেয়েটি আমাকে আব্বা আব্বা বলে ডাক দেয় তার মাকে আম্মা আম্মা বলে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ মেয়ের দিক দেখে আমার দয়া হলো মেয়ের দিক দেখে আমার মায়া হলো গো নবী কিন্তু কি করব গো নবী শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি সিদ্ধান্ত নিলাম আমার মেয়েটিকে জিন্দাই দফন করে দেব ইয়া রাসূলুল্লাহ কি বলবো দুঃখের কথা গো নবী শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি সকাল বেলায় আমার স্ত্রীকে বললাম এ জামিলার মা এক কাজ করো আমার বন্ধুর বাড়ি নিমন্ত্রণ খেতে যাব আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যাব এক কাজ করো আমার মেয়েকে তুমি সৌন্দর্য করে গোসল দিয়ে দাও হে আমার যুবক বাপেরা ভাইরা সেই জামিলার মা আপনার কি করেছেন রে বাবা তার কন্যাকে আপনার সৌন্দর্য করে আপনার গোসল দিয়ে দিয়েছেন আপনার সুন্দর সুন্দর খাওয়া দিয়ে দিয়েছেন সুন্দর সুন্দর আপনার পোশাক পরিধান করে দিয়ে মায়ের মনে কত আনন্দ আজ আমার মেয়ে তার বাবার সঙ্গে যাবে দীর্ঘ 5 থেকে 6 বছর অতিবাহিত হয়ে গেছে আমার মেয়ে তার বাবাকে দেখতে পায়নি 5 থেকে 6 বছর অতিবাহিত হয়ে গেল আমার মেয়ে তার বাবার সঙ্গে কোথাও যায়নি সাহাবী রাসূল ওয়াজর নয়নে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ এবার আমার কন্যাকে আমি সঙ্গে নিয়ে নিলাম এবার নিয়ে যেতে 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 একটা পাহাড়ের আড়াল হয়ে গেছি গো নবী আমার মেয়েকে আমি এক সাইডে আপনার বসিয়ে দিলাম আমি একটা গর্ত করতে আরম্ভ করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখন আমি গর্ত করতে করতে আমার সর্বশরীরে আপনার ধুলাবালি গুলো লেগে যায় গো নবী আমার মেয়েটি আমাকে বলে আব্বা জান আপনি এত কেন পরিশ্রম করতেছেন গো আব্বা আপনার সর্বশরীরে ধুলাবালি লেগে গিয়েছে গো আব্বা দাহিয়াতুল কালবি ওয়াজর নয়নে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মেয়েটি আমার দাড়ির বালিগুলো সাফ করে দেয় গো নবী আমার দাড়িতে বালু লেগে আছে সেটাকে আপনার পরিষ্কার করে দেয় আমার সর্বশরীরে ধুলা বালিগুলোকে আপনার ছেড়ে দেয় আর বলে আব্বা জান আপনি এত কেন পরিশ্রম করতেছেন কিসের জন্য আপনি গর্ত করতেছেন দাহিয়াতুল কালবি ওয়াজর নয়নে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ আমি কত নিষ্ঠুর পিতা আমার মেয়েকে বললাম ও মা শুনো শুনো রে তুমি একটু পরে বুঝতে পারবে যে আমি গর্ত কিসের জন্য খুঁজেছি তুমি একটু পরে বুঝবে মা যে আমি এই গর্তটা কিসের জন্য খুঁজেছি যখন গর্ত হয়ে গেল বেরাদা সেই দাহিয়াতুল কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে ডাক দিলাম মা একটু এগিয়ে আসো আমার মেয়ে আমাকে আব্বা আব্বা বলতে বলতে চলে আসলো আসার পরে আমি বললাম মা এই গর্তের মধ্যে কিছু দেখা যায় মা আমি তো বয়স্ক হয়ে গেছি দেখতে পাচ্ছি না একটু তাকিয়ে দেখো তো দাহিয়াতুল কালবি তখন বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে যখন আপনার গর্তের দিকে আপনার তাকিয়ে দেখে গো নবী আমি কত নিষ্ঠুর পিতা আমি কত নির্দয় পিতা আমি ইয়া রাসূলুল্লাহ আমি পিছন দিক থেকে আমার মেয়েকে ধাক্কা দিয়ে আমি গর্তই ফেলে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি বলবো দুঃখের কথা গো নবী এবার আমার মেয়েকে আমি গর্তের মধ্যে ফেলে দিয়ে আমি চতুর্দিক থেকে ধুলাবালি আপনার দিতে লাগলাম আমার মেয়েটি আমাকে আব্বা আব্বা বলে ডাকে ও আব্বা জান আমাকে জিন্দাই গেড়ে দিও না গো আব্বা আর তোমাকে কখনো বাবা বলে ডাকবো না আমি কি জানতাম যে তুমি আমার বাবা এত নিষ্ঠুর হবে আমি কি জানতাম তুমি আমার বাবা আমার জান কবজ করার জন্য আসবে আব্বা গো তুমি আমায় ছেড়ে দাও আমি তোমাকে কখনো বাবা বলে ডাকবো না আমি তোমার সামনে কখনো যাব না গো আব্বা আমি চেয়ে নিজের জীবনকে অতিবাহিত করে নেব গো আব্বা আমি তোমার সামনে
কখনো আসবো না। সাহাবী রাসূল ওজর নয়নে কাঁধে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কত নিষ্ঠুর পিতা, আমি কত নির্দয় পিতা গো নবী। একটা বিশাল বড় পাথর নিয়ে আমার মেয়েকে আমি চির বিদায় করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইজান পাঠা কাটিয়েছেন, সকল আমিন। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে আমি চির বিদায় করে দিলাম। কি বলবো, দুঃখের কথা গো নবী। যখন রাতে ঘুমাই কিন্তু আমার মেয়েটিকে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাই, মেয়েটি আমাকে আব্বা আব্বা বলে ডাকে গো নবী। কিন্তু দুঃখের বিষয় ইয়া রাসূলুল্লাহ, আমার রাতে ঘুম হয় না। তাই বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করতে পারে গো নবী, কিন্তু আমার এই গুনাহটাকে maaf করবে না। সঙ্গে সঙ্গে আপনার হযরতে জিবরাইল আলাইহিস সালাম নাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মনখানা খারাপ করবেন না গো নবী, আপনি সুসংবাদটা নিয়ে নিন। দাইয়াতুল কলবি ইসলাম কবুল করার পূর্বে যা গুনাহ খাতা করেছে গো নবী, আমার আল্লাহ ইসলাম কবুল করার পরে পরে তার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়েছে।